কোনটা হাই মাম, চলো। হয়েছে কি সুবিধা? তাই হ্যাঁ। বাইরে বের হতেই দিবে না, গেটম্যান থাকবে। কেমন লাগলো নতুন স্কুল? হ্যালো, ভালো চেঞ্জ হয়েছে বর্ণ শ্রেষ্ঠ হয়েছে। তাই তো হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তোমরা সবাই কেমন আছো? তো আশা করি ভীষণ ভালো আছো। তো সকাল থেকে ব্লগটি শুরু করতে পারিনি। তো যে মেয়েকে তো দেখলে, মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম। আজকে ফার্স্ট ক্লাস। তো আজকে মেয়ে স্কুলে বই দিল, এদিকে বোন স্কুল থেকে এসে ভাত খায়নি। বোন ফোন করলো, তো বোন যে ছিল তো ওই মেয়ের ঠান্ডার প্যান্ট রেখে গেছে, চিরুনি রেখে গেছে, এই তো একটা সোয়েটার রেখে গেছে। তো ওই যে বোন ফোন করলো, ও স্কুল থেকে আসছে, তো স্কুল তো দিতে যাচ্ছি বোনকে। খায়নি ভাত, এখনও খায়নি, স্কুল থেকে এসে খায়নি। একটা রুটি ছিল, তো খাইলাম, মা মেয়ে খেলাম, দুজনে মিলে খেলাম। এই প্যাকেটটা, এই যে দেখাও, এই যে প্যাকেটটা তো দিতে যাচ্ছি বোনকে। তোমরা সঙ্গে থাকো। হয়ে গেছে, অনেকটা দূর হেঁটে আসছি, টোটো পাইনি, অনেকটা দূর। তো কেমন লাগলো প্রথম ক্লাস মাম? ভালো। ভালো ভালো লাগলো। অনেকেরই নাম ওঠে নাই, ওই যে স্কুলে পড়ছে মানে এক দুইজনের নাম উঠছে। তাই যাই হোক, আস্তে আস্তে ভালো লাগবে। তো আমরা যাচ্ছি এখন। টাটা। দাঁড়ায় থাকলাম, তারপরে মানে ওরা ভিতরে, আমরা বাইরে। ও সিটটা দিয়ে দিয়েছি, তারপর ওকে বইটা দিল। মামা, এত ভিড়। বাড়ি বাড়ি জল নেবে না, জলেরও সমস্যা। বন্ধুর ওদিকে তো দিয়ে আসলাম বোনকে, প্যান্ট, শীতের প্যান্ট জামা দিয়ে আসলাম। কতটা দূর হেঁটে আসলাম, হেঁটে গেলাম। আর এদিকে যে তাড়াতাড়ি এসে আবার জল নিয়ে আসলাম। শীতের দিন সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, তা 2 ড্রাম জল নিয়ে আসলাম। তো 2 দিন নিশ্চিন্তে থাকা যাবে। তো এদিকে যে বোন মামামকে কমলা দিয়েছে, তাই আমি বলছি ভাত খেয়ে তারপরে কমলাটা খা, বাইরে রোদের মধ্যে। তিতা হয়ে যাবে বাবা, তিতা হয়ে যাবে, তিতা হয়ে যাবে, তিতা হয়ে যাবে। সেই খুশি। তো ভীষণ খিদে পেয়েছে, পেটটাকে চো করছে। আগে খাই, তারপরে তোমাদের সঙ্গে একটু পরে দেখা করছি। কালকে যে মাংস নিয়ে আসছিলাম 250 মাংস, তো কাল রাত্রে খেয়েছি, সকালে খেয়ে মেয়ে স্কুলে গেছে। তো যে এখন দুপুরবেলা এখন যে খাচ্ছে 1 পিস মাংস আর এক টুকরো আলু। মেয়ে কালকে বলে কি মা একটু পাতলা করে বানাও, তাহলে কালকেও খেয়ে স্কুলে যেতে পারবো। তো দেখো আমার মেয়ে কত লক্ষ্মী। খাও বাবা, খাও খাও। থালটা ঝকে রে। ভাতটা একবার মাখো বাবা। আবার বলছে রাত্রে মা খিচুড়ি বানাবা, তো রাত্রে খিচুড়ি বানাবো। এইভাবে বসছো, আর কুজু হয়ে বসছো তুমি একদম। আর এখানে আমার যে এখানে আমার একটু ঝোল আছে, ওই যে এক পিস মাংস আছে, এটা দিয়ে আমি খেয়ে নিই। বন্ধুরা একবারে তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলা দেখা করলাম। একটু শুয়ে রেস্ট করলাম। তো মেয়ে বললো চা খাবে। তোর বাবা একদিন পাউডার দুধ নিয়ে আসছে, একটু ছিল,
তা মেয়ে বলছে যে দুধ চা খাবে, তো এই যে দুধ চা করলাম, এদিকে যে দুধ চা করলাম। আর মেয়ের জন্য নিয়ে আসলাম দোকান থেকে যে টোস্ট নিয়ে আসলাম। মেয়ের টোস্ট আর কি বিস্কুট ভালো পায় বাবা? টপ বিস্কুট, আর অন্য কোনো বিস্কুট খাবে না। তো বললো যে মা টোস্ট নিয়ে আসো, তো টোস্ট দিয়ে চা খাবো, তাই ঠান্ডার দিন তো খাক একটু, তার জন্য চা করলাম। রাত্রে ভাত তরকারি তো সব শেষ, রাত্রে ঠান্ডা পড়ে গেছে, একটু খিচুড়ি করবো, পাতলা করে খিচুড়ি করবো, ব্যাস এটাই খাওয়াবে। একা একা চা খেতে ভালোও লাগে না। স্কুল থেকে আসলাম, জল নিয়ে আসলাম, ঘর গোছালাম, রান্নাঘর মুছলাম, বাসন মাজলাম, ঘর সম্পূর্ণ ঘর ঝাড় দিলাম, এই ঘরটা মুছে, এই টিভির ঘরটা মুছলাম। আমার সকালে উঠে ঠান্ডা না, উঠতে ইচ্ছা করে না, হাতে কাজ আসেই না। যতটা পেলাম আজকে কাজগুলো করে নিলাম, রাত্রেই বাসন মেজে ফেলবো। কালকে যেন বাসন মেজে ফেলছি, আর সকালে উঠে অত চাপ পড়ে নেই। আর জল বাড়িতে ভরা রেখে বাসি জল এত যে ঠান্ডা, বাপরে বাবা, হাত দেওয়াই যায় না। এখানে কি আছে? বন্ধুরা পরে দেখা হবে। আমার মা, ছোট মা আমাকে খেতে দিল, বলে মা তুমি আগে খাও তারপরে আমি খাই। আমি খাবো না, তো জোর করে খেতে বলছে, তো মেয়ে বেড়ে দিল। তো রান্না করা খাওয়া তো মানে আগে বাচ্চাদের বা বড়দের কারো খেতে লাগে, আগে একে খাইয়ে দিই, খাও একটু খাও, তুমি খাও, তারপর আমি খাইতেছি। তো ও মেয়ে বলছে কি মা বেশি করে রান্না করো, কালকে স্কুলে নিয়ে যাব, ওইভাবে বলতেছে। স্কুলে তোর বাসি খিচুড়ি দেওয়া যাবে না, সকালে যে বাসি খিচুড়িটা ভালো লাগে, সকালে ভালো লাগে খাইতে। তো কার কার বাসি খিচুড়ি ভালো লাগে কমেন্টে জানিয়ে দিও। তো খাই, পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট, এই যে আমার বিছানা পাতানো হয়ে গেছে, মেয়ে বাথরুম থেকে আসলো, এখন আমরা শুয়ে পড়বো। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম, কালকে আবার দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে। তো ভীষণ ঠান্ডা পড়ে গেছে, যে সোয়েটার পরছি, চাদর এগুলো নিয়ে শুয়ে পড়বো। মুখে ঠোঁটে একটু ভ্যাসলিন দিলাম, শীত মানে ব্যাগের মধ্যে ভ্যাসলিন তো থাকবেই। আমার তো ঠান্ডা নাই। তা আমার মাম্মা তো ঠান্ডা নেই, জোর করে এটা পড়াইছি, জোর করে হাইনিকটা পড়াইছি, পড়তেই চায় না বলো তো, যে সর্দি কাশি লাগবে। দুদিন ধরে এত ঠান্ডা পড়ছে বলার মতো না। তো যাই হোক, ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম, কালকে আবার দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। তো টাটা, বাই বাই মা। তো গুড নাইট, শুভরাত্রি, বাই করো।